আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন হুর দান করবেন যেই হুরের শরীরের মধ্যে 70 জোড়া কাপড় পরিধান করানো হবে। ওই 70 জোড়া কাপড় ভেদ করিয়া জান্নাতের ভিতরের শরীর দেখা যাবে। শরীরের ভিতরের যে মজক আছে ওই মজক পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে হঠাৎ করে একটা আলোর বিচ্ছুরণ ঘটলো, একটা আলোর ঝলকানি আসলো। সমস্ত জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করলো, এটা কিসের আলো, কিসের আলোর ঝলকানি? বলে তেমন কিছু না, হযরত আলী আর ফাতেমা বসে বসে খুশ গল্প করতেছিলেন, গল্প গুজব করতেছিলেন। ফাতেমার দাঁত থেকে যে আলো বের হয়েছে ওই আলোর বিকিরণে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতের হুরগুলা যদি দুনিয়া জমিনের দিকে তাদের আঙ্গুল দিয়ে একটি আঙ্গুল বের করত, ওই আঙ্গুলের আলোর ইশারায় ওই আলোর ঝলকানিতে সূর্যের আলো পর্যন্ত নিভে যেত। সুবহানাল্লাহ। এটা হলো আজরান হাসানা, আজরান হাসানা। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আরো আসতে বলেন না, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলতে পারি আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার নাম নিলে লস হবে, কষ্ট হয়, লাভ কত বড়। এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটায় বেঈমানের গোষ্ঠী গৌর গোবিন্দর রাজপ্রাসাদ আল্লাহু আকবার আওয়াজে সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে ইব্রাহিমের দুশ্মন, মুসার দুশ্মন ফেরাউন নমরুদরা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে বাংলাদেশ থেকে বেশ্যা তাসলিমা নাসরিন চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যদি মুসলমান এখনো তোলে, বাংলার জমিন থেকে ঘুমন্ত নাস্তিকগুলা পালাতে বাধ্য হবে সেকেন্ডের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক নাস্তিক ঘুমিয়ে আছেন, মুসলমানদের ঈমান টেস্ট করতেছেন। আল্লাহু আকবারের আওয়াজ হবে আর নাস্তিকরা পালাবে। আমরা চাই কি চাই না? এদেশ নাস্তিক মুক্ত হোক, আমরা চাই কি চাই না? এদেশের আকাশে ইমানের পতাকা, কালিমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? এদেশে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, সংসদের সংবিধান হোক কোরআন, আমরা চাই কি চাই না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন
এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুকুম আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ দয়াময়, তিনি বলতে পারতেন আর রাজ্জাকু আল্লামাল কোরআন, যে রাজ্জাক যিনি, তিনি কি করলেন? কোরআন নাজিল করলেন। তিনার আরো অনেক গুণাগুণ সম্বলিত নাম আছে। আল্লাহর ৯৯টা গুণের নাম আছে না নাই? ওই নামগুলো না বলে রহমান নাম বলেছেন। কেন? কারণ রহমান নামটা এত দামি, এত পাওয়ারফুল, যে এত ব্যাখ্যামূলক, যে এই রহমান নামটা তিনি এমন দয়ালু, এমন মেহেরবান, যে বন্ধুকেও দয়া করে, শত্রুকেও দয়া করে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় যারা আল্লাহর দুশ্মন, নাস্তিক, বেঈমান, কাফের, বেঈমান, মুশরিক, যারা মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করতেছে, তারা দুনিয়াতে মুসলমানদের চেয়েও অনেক বেশি সুখে আছে। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ রহমান। তিনি যদি রহমান না হতেন তাহলে তাদেরকে পৃথিবীর এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়ে বড় দয়া করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা আলাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে বান্দা, হে আমার গোলাম, এ আমার বান্দা, এ আমার গোলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামের পড়া, পড়ো তোমার প্রভুর নামের পড়া, যিনি তোমাকে বানাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। মানুষ বানাইছেন কে? আল্লাহ বলেন, মানুষ আমি বানাইলাম। বলে, আমি আল্লাহ মানুষ বানাইছি। বলে, ও মানুষ, যদি তোমরা দামি হতে চাও, সম্মানী হতে চাও, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বলে আল্লাহর নামের কোরআনের পড়া পড়ো, তাহলে তোমরা সম্মানিত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে
সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে সবচাইতে দামি বলেছেন। ঘোষণাটা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হলো আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেয় যারা, তারাও দামি। বলে কারা কোরআন শিক্ষা দেয়? বলে যে সমস্ত পিতামাতারা সন্তানদেরকে শিক্ষা দেয় তারাও দামি। যারা শিখতে পারে নাই, শিখার জন্য সাহায্য করেছে, সহযোগিতা করেছেন। যেমন একটু আগে আমাদের মেহমান, ওনার নাম কি ছিল? সাইফুল্লাহ সাহেব। এই মাদ্রাসা ভিত্তি স্থাপনের জন্য, এই মাদ্রাসা উন্নয়নের জন্য, বিল্ডিং করার জন্য 1 টন রড দিয়ে গেছেন। তিনিও কোরআন শিক্ষাদানকারীদের অন্তর্ভুক্ত, সাহায্যকারীরাও কোরআন শিক্ষা দেওয়ার অন্তর্ভুক্ত। মুসলমান ভাইয়েরা আমার, বলে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর মানুষগুলা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি। বলে দামি কেমন? বলে সাহাবায়ে কেরামরা কোরআন শিক্ষা করেছেন এবং কোরআন শিক্ষা দিয়েছেন, এই জন্য তারা সবচাইতে বড় দামি ছিল। বলে তাদের দাম কেমন ছিল? তারা সাগর পাড়ি দিতেন, সাগরের উপর দিয়ে রাস্তা হয়ে যেত, জঙ্গলে যেতেন। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চাগুলাকে নিয়ে জঙ্গল পরিষ্কার করে দিয়ে আল্লাহর কোরআনের দাওয়াতকারীদের জন্য, আল্লাহর কোরআনের শিক্ষা অর্জনকারীদের জন্য ছেড়ে দিত। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, হামিলে কুরআন হো কর, हम जलीलो खर बन गए तारिके कुरआन होकर। মুসলমান ভাইরা আমার, কোরআনের সম্মান করেছেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন, কোরআন তারা গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি সাহাবায়ে কেরামদের এক সৈন্যদল নিয়ে মক্কা থেকে কোনো পাহাড়ের পাদদেশ দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে এক জায়গায় থেমে গেলেন। আমিরুল মুমিনিন থেমে গেছেন, সৈন্যদলও থেমে গেছেন। অত্যন্ত গরমের মুহূর্তে সকলে ঘর্মাক্ত হয়ে গেছেন। সকলে গরমে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। পরিশ্রান্ত হওয়ার পর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, বলে আপনি হঠাৎ করে পাহাড়ের
গিরিপথে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আপনি গভীরভাবে কি পর্যবেক্ষণ করতেছেন? হযরত আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, ও সাহাবীদের দল, বলে এই গিরিপথে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় ওট চড়াতে আসতাম। আমি ছোটবেলায় ওট চড়াতে আসতাম। আমার বাবা মাঝে মধ্যে আমাকে ওট চড়ানোর জন্যই পাহাড়ের পাদদেশে পাঠাতেন, আর আমি ভালোভাবে ওট চড়াতে পারতাম না, যার কারণে আমার ওটগুলো ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যাবেলা ঘরে যখন ফিরত, আমার বাবা ধিক্কার দিয়ে আমাকে নিন্দা করে ভর্ৎসনা করে বলতো, ওমর, সাধারণ একটু উট চড়াতে পারো না, বলো তুমি কি করে খাবে? আজকে আমি ওমর সেই গিরিপথে আমি দাঁড়িয়ে রইলাম, সেই একই জায়গা। আমার বাবার কথাগুলো আমার মনে পড়ে গেল। আজকে আমি ওমর চিন্তা করলাম, যেই ওমর সাধারণ ওট চড়াতে পারত না, ওট চড়ানোর মতো যোগ্যতা ছিল না, ওটের রাখালি করার মতো যোগ্যতা ছিল না, আজকে কোরআনের বরকতে, কোরআন গ্রহণ করার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দান করেছেন। আমি ওমর এখন উটের রাখাল নয়, অর্ধ জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসরাত আন ওয়া ইফহামুর রিজালি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে বান্দা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানায় দিবেন। কেমন দামি, কেমন দামির উম্মত! আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। কাল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইবাদত বন্দেগী করেছেন, আবেদকে বলবেন, যাও জান্নাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআন আলেমুল আমাদেরকে ডেকে বলবেন, রাখো, দাঁড়াও, দাঁড়াও, এখনই জান্নাতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন, ইকালু লিসাহিবিল কোরআন, এ হাফিজ কোরআন দাঁড়াও, ইকরা, বলে কোরআন পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কোরআন, ওয়ারতাকি ওয়ারাত্তিল, বলে দুনিয়াতে যেমনি ভাবে পড়েছিলে সুন্দরভাবে তার তিলের সহিত, তাজবিদের সহিত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। الله
ইকো নাই তো একবারে সাউন্ড কমন কেমন? এরে মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বাস এরকম রাখেন, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি ভাবে পড়েছিলে এমনি ভাবে পড়ো। আর ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওয়ারতাকি পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। বলে তোমার কোরআন পড়া গিয়া যেখানে শেষ হবে, তোমার জান্নাতের বাড়ির তালা ওখানে গিয়ে শেষ হবে। কয় হাজার? 6,666 তালা জান্নাত। দুনিয়াতে আমরা কত তালা দেখছি? বুরুজ খলিফা দুবাই 150 তালা, ঠিক কিনা? জমজম টাওয়ার বেশির থেকে বেশি হলে 120 তালা বা 100 তালা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলে বুরুজ খলিফার ইটগুলা কিসের, তখন আমি বলতে বাধ্য হব, পাগল কোথাকার, দুনিয়ার বিল্ডিং এর ইট আবার কিসে? ইট হলো পোড়া মাটির, আর আস্তর গুলা হলো বালুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দিবেন, ওই জান্নাতের ইটগুলা কিসের? বলে লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। বলে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। ওয়া মিলা তুহাল মিসকু ওয়া মা মিলা তুহা ইয়া রাসূলুল্লাহ। বলে দুই ইটের মিলাওয়াত কিসের? দুই ইটের মাঝখানে জোড়া কিসের? বলে মিলাওয়াত হলো দুই ইটের জোড়ার আস্তর হলো মেশক আম্বরের। সুবহানাল্লাহ। ওয়া তুরাবুহা জাফরান। বলে ওই জান্নাতের আস্তর, ওই জান্নাতের ফ্লোরটা কিসের হবে? ওই জান্নাতের ফ্লোর কিসের হবে? জান্নাতের টাইলস কোন দেশের হবে? মার্বেল পাথর হবে নাকি আরো দামি কোনো পাথর হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে যেই ফ্লোর হবে, মুলায়েম কস্তুরীর ফ্লোর হবে। সুবহানাল্লাহ। বলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন, বলে যেই জান্নাতের মধ্যে একবার যে প্রবেশ করবে, লা ইয়াফনা শাবাবুন, ওই ব্যক্তি জীবনে আর কোনোদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ। একই রকম জোয়ান থাকবে জীবনে, কোনোদিন 30 বছরের যুবক সারা জীবন থাকবে। এবং জান্নাতের কাপড় কোনোদিন পুরাতন হবে না। বলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের, আল্লাহ রাব্বুল আলামিন 4টি বড় বড় নিয়ামত দান করবেন। কি নিয়ামত দান করবেন? 4টা বড় বড় নিয়ামত। কি নিয়ামত? ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুলকে কাবীর দান করব। মুলকে কাবীর, বলে মুলকে কাবীর কি জিনিস?
বরে বলো বড় মুলুক দান করব, বলো বড় রাজত্ব দান করব। বরে মুলকে কাবীরের বড় রাজত্বের বড় বাদশাহীর গুরুত্ব বুঝাইয়া শেষ করা যাবে না। বলে আল্লাহ যেমন বড়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে খুশি হইয়া যা দিবেন তাও ঠিক তেমন বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আজরান হাসানা দান করবেন। বলে সুন্দর সুন্দর প্রতিদান দান করবেন, সৌন্দর্যের প্রতিদান দান করবেন। আপনার স্ত্রীর চেহারার মধ্যে আপনাকে দেখা যাবে, আর আপনার চেহারার মধ্যে আপনার স্ত্রীকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন হুর দান করবেন, যেই হুরের শরীরের মধ্যে 70 জোড়া কাপড় পরিধান করানো হবে। ওই 70 জোড়া কাপড়, ওই 70 জোড়া কাপড় ভেদ করিয়া জান্নাতের ভিতরের শরীর দেখা যাবে। শরীরের ভিতরের যে মজক আছে ওই মজক পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে হঠাৎ করে একটা আলোর বিচ্ছুরণ ঘটলো, একটা আলোর ঝলকানি আসলো। সমস্ত জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করলো এটা কিসের আলো, কিসের আলোর ঝলকানি? বলে তেমন কিছু না, হযরত আলী আর ফাতেমা বসে বসে খুশ গল্প করতেছিলেন, গল্প গুজব করতেছিলেন। ফাতেমার দাঁত থেকে যে আলো বের হয়েছে ওই আলোর বিকিরণে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতের হুরগুলা যদি দুনিয়া জমিনের দিকে তাদের আঙ্গুল দিয়ে একটি আঙ্গুল বের করত, ওই আঙ্গুলের আলোর ইশারায় ওই আলোর ঝলকানিতে সূর্যের আলো পর্যন্ত নিভে যেত। সুবহানাল্লাহ। এটা হলো আজরান হাসানা, আজরান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখেছেন। শুধু তাই নয়, আজকে দুনিয়াতে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পানি পান করে, লাল পানি, নীল পানি টাকা দিয়া কিনে, কথা বলেন ঠিক কিনা? এগুলা খেয়ে মাতাল হয়, মারে বউ কয়, বউরে মা কয়, এরকম আছে না নাই? খাম্বা দইরা কয়, কিরে আইলাম কই, গুলিস্তান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে এর চাইতে ভালো, এর চাইতে কোটি কোটি গুণে মজার মজার শরাবের ব্যবস্থা করেছেন, শরবতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। তারা শরাব পান করবে, শরাব। জান্নাতীদের মধ্যে 3 শ্রেণীর জান্নাতি হবে। 1 নাম্বার হলো সাধারণ জান্নাতি, তাদেরকে শরাব পান করানো হবে। 2 নাম্বার জান্নাতি হলো ভিআইপি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসকাওনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে শরাব পান করিয়ে দেওয়া হবে, করিয়ে দেওয়া হবে। হুরদেরকে বলবেন, এ হুরেরা, তোমরা তাদেরকে শরাব পান করিয়ে দাও। তারা বলবেন, আমরা নিজেদের হাতে খাবো না, আমাদেরকে শরাব পান করিয়ে দাও। সুবহানাল্লাহ। আর এক প্রকার জান্নাতি হবে ভিআইপি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে জান্নাতের মধ্যে শরাব নিজের হাতে পান করাবেন। বলি আল্লাহু আকবার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, রব তাদেরকে পানি শরাব পান করাবেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিবেন, সরাসরি জান্নাতীদের সামনে আসবেন। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়া 70,000 বছর পর্যন্ত আল্লাহর সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া বেহুশ হইয়া পড়ে থাকবে। সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का क्या मोह है। जन्नतों दो जुक्सिया रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে। জান্নাতীরা আল্লাহকে দেখিয়া জান্নাতের সকল নাজ নেয়ামত ভুলে যাবে। জান্নাতের হুরেরা বলবে, আল্লাহ, বলে তুমি যদি এভাবে দেখা করতে থাকো তাহলে আমরা তাদের কাছে বেকার হয়ে যাব, আমরা কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আর দেখা করা যাবে না। বলে আর দেখা করা যাবে না, বলে এখন থেকে সপ্তাহে একবার দেখা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে সকাল বিকাল সালাম হবে, সালাম।
تحيتهم يوم يلقونه سلام আল্লাহ রাব্বুল আলামিন সকাল বিকাল জান্নাতীদেরকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরে মুসলমান ইমানদার, আজরান হাসানা গেল আজরান কারীমা, বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্মানিত জান্নাত দান করবেন, সম্মানিত আজর দান করবেন, প্রতিদান দান করবেন। বলে সেই সম্মানিত প্রতিদানটা কেমন? বলে দুনিয়াতে বলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা লাঠি পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আজরান কাবীরা, আজরান কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরান কাবীরা দান করবেন, বলে বড় আজর দান করবেন। বলে আজরান কাবীরা কি জিনিস? বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, হযরত আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত যত উম্মত আসছেন, যত মুর্দেগান, যত জিন্দা আছে, যত ফেরেশতা আছে, যত জিন আছে, সমস্ত মাখলুকাত মিলিয়া যদি মহান মহান বড় 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 এক জায়গায় এক মাঠের মধ্যে দাঁড়ায়া বসিয়া সবাই যদি বড় বড় বলতে থাকে, সবাই বড় বললে যত বড় হবে, একজন জান্নাতীকে আল্লাহ এর চাইতে বড় জান্নাত দান করবেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে ওই জান্নাতে যাওয়া বড় সহজ, ওই জান্নাতে যাওয়া বড় সহজ। বলে ওই জান্নাতে কেমনে যাইবা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বলে কোরআন নিজে শিক্ষা করো এবং তুমি শিক্ষা দান করো। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দান করলে, শিক্ষা করলে আপনি কোরআন শিক্ষা দান করেন, কি হবে? আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআন পড়ান। আপনি দাদা হইছেন, দাদা হইয়া আপনার নাতিকে কোরআন পড়ান। আপনি নানা হইছেন, নানা হইয়া আপনার নাতিকে কোরআন পড়ান। আপনার মেয়েকে কোরআন পড়ান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আলেম বানান। তাহলে আপনিও তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মানে শিক্ষা দাতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর শিক্ষাকারী এবং শিক্ষাদাতাদের পুরস্কার কি? কি কি ৬,৬৬৬ তালা জান্নাত। এবং এই যে এতক্ষণ বর্ণনা করলাম জান্নাতের সংক্ষিপ্ত বিবরণ, এরকম জান্নাত আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এসে আল্লাহকে বলবেন, আল্লাহ, বলে আমি আপনার খলিল ইব্রাহিমের পিতা। আল্লাহ বলবেন, দূর দূর যাও, কে ইব্রাহিমের পিতা সেটা আমার দেখার সময় এখন নাই। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমি আপনার নবী নূহের স্ত্রী, বলে দেখার সময় নাই। আরেকজন বলবে, ও আল্লাহ, আমি আপনার নবী নূহের সন্তান। আল্লাহ বলবে, দেখার সময় নাই। আরেকজন আয়েশা বলবে, আল্লাহ, আমি আপনার আখির নবীর উম্মত মাওলানা আশরাফ আলীর পিতা। আল্লাহ বলবেন, আসো আসো, আমি আল্লাহ তো তোমাকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ তোমাকে খুঁজছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়া আমিলা বিমা উনআমিলা ফীহি মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআনের উপর আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালা পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এনে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাথার মধ্যে নূরের তাজ টুপি পরায়া দিবেন। বলে ওই টুপিটার আলোটা কেমন হবে, কেমন হবে? দুনিয়া আজকে মাস্টার্স পাস করলে, ইঞ্জিনিয়ার পাস করলে, ডাক্তার হলে সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে তাদের হাতে কেস কার্ড তুলে দেওয়া হয়, তাদের মাথার মধ্যে পাগড়ির পরিবর্তে আমাদের হাফেজে কোরআনদের মাথার মধ্যে পাগড়ি পরানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাস্টার্স পাস করে, ডক্টরেট অর্জন করে, তাদের মাথার মধ্যেও একটা পাগড়ি পরানো হয় কালো। ঠিক কিনা? পাগড়ি না, তাদেরটার নাম কি? তাদেরটার নাম আলাদা, ওইটাও সম্মানের একটা প্রতীক। বলে এই প্রতীকটা যার মাথায় পরানো হয়, সারা বাংলাদেশের মানুষ ওই বান্দাকে ডক্টর বলে সম্মানিত করে, ইঞ্জিনিয়ার বলে সম্মানিত করে, ওই বান্দাকে সম্মানিত করে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে হাফেজ কোরআন আলেম ওলামাদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश हर कारे के बाशी बा खुदा बाश। एरे मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, আল্লাহর নবীর হাদিস বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়। বিশ্বাস যদি না হয়, তাজা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। উসদুল বুজদুবি নামক এক কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। আল্লাহর বান্দা এক মহিলা ঘর থেকে ওয়াজ শুনেন যে কাল হাসরের ময়দানে আলেম উলামা হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে। আল্লাহর বান্দি ঘরের করে বসে বসে ওয়াজ শুনে আর চোখের পানি ছাড়ে, আর ডাক দিয়া বলে, ও মালিক, আমার তো বড় স্বপ্ন ছিল আলেম হওয়ার, হাফেজ হওয়ার। ও মালিক, আমি তো হাফেজ হতে পারি নাই, আমি তো আলেম হতে পারি নাই। বলে আমি যেন হাফেজ কোরআনের মা হই, কাল হাসরের ময়দানে তোমার কুদরতি হাত থেকে নূরের টুপি পড়তে পারি। আল্লাহ, তুমি আমাকে এমন একটা নেককার পুত্র সন্তান দান করিও। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দিকে সেই আশা পূরণার্থে আল্লাহর বান্দির গর্ভের মধ্যে একজন সন্তান দান করলেন। কিন্তু কি দুর্ভাগ্য বিষয়, যখন সন্তানটা দুনিয়াতে আসছে, সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে বাবা চলে গেছে। আমার মুসলমান ভাইরা, বাবা মারা যাওয়ার পর
সন্তান যখন দুনিয়াতে আসছে, মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে বড় করে লালন পালন করে। সন্তানটা যখন কথা বলার সুযোগ হয়, সন্তানটা যখন হাঁটার সুযোগ হয়, ওই মুহূর্তে এবার মা সন্তানটাকে ডাক দিয়ে বলেন, বাবা, আমার তো বড় স্বপ্ন ছিল আমি তোমাকে কোরআনে হাফেজ বানাবো, আমি একজন আলেমের মা হব, কাল হাসরের ময়দানে নূরের টুপি পরব। সন্তান বলে, মা তুমি কাঁদিও না, তোমার স্বপ্ন আমি পূরণ করব মা, তুমি শুধু দোয়া করিও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, মা বাবার চোখের পানি লাগে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে পাশের এক মাদ্রাসায় গিয়ে হাফেজ কোরআন হইলেন। কিন্তু হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখেন আশ্চর্য বিষয়, মা জায়নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে। মা সন্তানটাকে ডাক দিয়া বলেন, ও সন্তান, তোমাকে তো আমি বলিনি আমার বড় একটা দুরারোগ্য ব্যাধি আছে, আমার একটা মরণ ব্যাধি রয়েছে, এই ব্যাধির কারণে মনে হয় এই দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচবো না। বলে, আমার তো স্বপ্ন ছিল তোমাকে কোরআনে হাফেজ বানানো, আমি তোমাকে কোরআনে হাফেজ বানাইলাম, আলেম বানানোর স্বপ্ন ছিল, কিন্তু মনে হয় যেন আমার আলেম বানানোর স্বপ্নটা অধুরা রয়ে যাবে। বলে, ও সন্তান, বলে আমি মা অন্যের বাড়ি কাজ করে করে আমি কিছু টাকা পয়সা জমাইলাম, এই টাকা পয়সাগুলো তোমার কাছে রাখো। মা টাকা পয়সার একটা বান্ডেল সন্তানের হাতে দিয়া বলেন, ও সন্তান, বলে তুমি আলেম হইতে পারো আর না পারো, কমসে কম তুমি ভালো কাজ করবা, হারাম পথে যাইবা না, হারাম কামাইবা না। বলে, এই টাকাগুলো দিলাম, যদি আলেম হইতে পারো আলেম হইও, না হয় হালাল ব্যবসা করবা। আর তোমার কাছে রিকোয়েস্ট রইল, তুমি প্রতিদিন আমি মায়ের জন্য এক পারা করে কোরআন খতম করবা। মুসলমান ভাইরা আমার, এই কথা বলিয়া মা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। এবার সন্তানটা লেখাপড়া করতে পারে নাই, বাজারের মধ্যে ছোট্ট একটি দোকান দিয়েছেন, কিন্তু প্রতিদিন দোকান খোলার আগে কোরআন শরীফ থেকে এক পারা কোরআন খতম করেন। আমার মুসলমান ভাইরা, ওই জামানার একজন বুজুর্গ স্বপ্ন দেখেন যে তিনি জান্নাতের বাজারের মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতের বাজারের মধ্যে প্রবেশ করেছেন, জান্নাতের বাজারে গিয়া দেখেন কিছু মানুষ, তাদের হাতের মধ্যে বাজারের ছোট্ট ছোট্ট ব্যাগ, ওই ব্যাগগুলোর মধ্যে তারা কেউ বাজার থেকে কি যেন টোকায়া টোকায়া ব্যাগের মধ্যে ঢুকাইতেছে, আবার কেউ খালি ব্যাগ নিয়া বাজার থেকে ফিরতেছে মন খারাপ করে। আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগাইয়া দেখেন সুন্দরী এক রমণী রাজ সিংহাসনের মধ্যে রানীর হালতে বসে আছেন। আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দির কাছে গিয়া আল্লাহর ওলি গিয়া প্রশ্ন করেন, ও মা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, এত সুন্দর রাজপ্রাসাদের মধ্যে রানীর হালতে রমণীর বেশে বসে আছো। বলে, যারা এই বাজার থেকে কিছু টুকাইলো আর যারা কিছু টুকাইলো না তারা আবার কারা? বলে, আল্লাহর ওলি গো, বলে যারা দুনিয়াতে মা বাবার নামে যারা নেক কাজ করে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দুনিয়া থেকে কবর জগতে কিছু ইসালে সওয়াব করে পাঠায়,
ওই সওয়াবগুলো সন্তানের মা বাবাগুলো উঠায়, আর যারা মা বাবার জন্য কিছু পাঠায় না তারা পায় না, তারা দুর্ভাগা। আর আমি হলাম ওই মা, যেই মা দুনিয়াতে স্বপ্ন দেখেছিলাম হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার মাথার মধ্যে নূরের টুপি পরাইবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। আমি দুনিয়ার মধ্যে একজন হাফিজ কোরআন রেখে এসেছিলাম, আমার সন্তানটা হাফিজ কোরআন হয়েছে। অমুক বাজারের মধ্যে গিয়া কোরআন প্রতিদিন এক পারা কোরআন খতম করে আর আমার জন্য দোয়া করে। আমার ছেলেটা হাফেজ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আজকে সম্মানিত করে নূরের টুপি পরাইয়া রাজ সিংহাসনে বসাইয়া রানী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।